ভর্তা তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এই রকম তিলের ভর্তা কখনো খেয়েছেন? একবার হলেও এইভাবে তিলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। খেতে অসাধারণ টেস্টফুল হয়, এর স্বাদ মুখে লেগে থাকার মতন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই তিলের ভর্তা তৈরি করতে হয়। এই তিলের ভর্তা তৈরি করার জন্য প্রথমেই লাগবে তিল। তিল আমি এখানে বাটির পরিমাণে 1 বাটি নিয়েছি নারকেল কোড়া, চিনেবাদাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা। তিলের ভর্তার পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার প্রথমে তিলটা শুকনো খোলায় ভেজে নেব। এখানে আমি লোহার কড়াইতে করে ভেজে নিচ্ছি, আপনারা ননস্টিক কড়াইতে করেও ভেজে নিতে পারেন। আর তিলটাকে একটু হালকা যখন কালার চেঞ্জ হবে তখনই তিলটা নামিয়ে নিতে হবে। এবার 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে চিনেবাদাম আর শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, আর সেই তেলেই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, এবার এই পেঁয়াজের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর চটজলদি ভাজা হয়ে যাবে। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া আমি সম্পূর্ণ দিলাম না, তিলের ভর্তার পরিমাণ অনুযায়ী আপনারা সমস্ত উপকরণগুলো কম বেশি করে নেবেন। সমস্ত উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তিল, চিনেবাদাম আর শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটলে পরে এটায় কোনো জল ব্যবহার করতে হবে না, আর এইভাবে বাটলে ভালো হয়। শিলনোড়ায় আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর মিক্সিতে বাটতে গেলে একটু জল দিতে হবে, কিন্তু জল ছাড়া বাটলে বেশি ভালো হয়। তিল, বাদাম, শুকনো লঙ্কা বাটার সময় বন্ধুরা ভীষণ একটা সুগন্ধ বেরিয়ে এসছে, মানে এর ফ্লেভারটা বোঝানো যাবে না। তিল, বাদাম, শুকনো লঙ্কা যখন বাটলাম বন্ধুরা একটুও কিন্তু আমি জল ব্যবহার করিনি। আর বাদামের থেকে একটা তেল বেরিয়ে এসছে, তিলের থেকে তেল বেরিয়ে এসছে, সেতেই সুন্দরভাবে বাটা হয়ে গেছে। বাকি যে তিল, বাদাম, শুকনো লঙ্কা ছিল সেটাও ঢেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এবার তিল, বাদাম, শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এবার নারকেল আর পেঁয়াজটা বেটে নেব। নারকেল আর পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলো নিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে তিলের ভর্তা। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। ভাতটা আমি প্রথমে সজনে পাতার ভর্তা দিয়ে খেয়েছিলাম, তারপরে এই তিলের ভর্তা দিয়ে খেলাম। অসাধারণ টেস্টফুল।